মিস তো অবশ্যই করি এফডিসি বা এই মুভির বিনিময়ে তো আজকে আমি ময়ূরী হয়েছি। অবশ্যই মিস করি, আপনাদেরকেও মিস করি, তো দোয়া করবেন। এবার পরিবেশটা খুবই ভালো লাগলো, যেহেতু বাইরের মানুষ নাই, আমরা সবাই নিজেরা। অন্যান্য সময় আসলে একেবারে ছবি তুলতে ভিডিও করতে করতে অস্থির হয়ে যাই, তো এবার খুব ভালো লাগছে। এটা তো গোলাগুলি বললে তো আমি তখনই বলতে পারতাম। এটা যারা বোঝার তারা বুঝে নিয়েছে যে আমি এটা কাকে উদ্দেশ্য করে বা কেন দিয়েছি। আমি শিল্পী সমিতির সদস্য, অনেকেই সদস্য হতে পারে। এখন আমি চাইলেই আমি একটা সাধারণ সম্পাদক বা সভাপতি পদে দাঁড়াতে পারি না। আমার ভাবতে হবে যে এইটার আমি যোগ্য কিনা, আমি এইটাতে দাঁড়ানোর পরে আমি এইটার জন্য কিছু করতে পারবো কিনা। মন চাইলে তো অনেকেই তো ইলেকশন করতে পারে, শেখ হাসিনার এসে গিয়েও কেউ ইলেকশন করতে পারে, কিন্তু আগে ভাবতে হবে যে আমি যেটা করব আমি এটার কার্যক্রম করতে পারবো কিনা। এই বেসিকেই আমার এটা লেখা ছিল। আমরা করেছি, আমার ভাই বলেছে আমাদেরকে হজ করা। এই যে আপনাদেরকে পেয়েছি, আগে তো আমি ইন্টারভিউ দিতেই পারতাম না, কারণ অন্যান্য লোকজন এসে এত ভিড় করতো। এখন খুব ভালো লেগেছে। পর্যন্ত তো আমি কোনো কিছুর শিকার হইনি, আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের সংসার, এটা তো আমাদের ফ্যামিলি, এখানে তো এরকম কিছু হওয়ার কথা না। এফডিসিতে এসে তো অনেক স্মৃতিই মনে পড়ে যায়। এতটা বছর ধরে এখানে কাজ করেছি, অনেক স্মৃতিই মনে পড়ে যায়। বিশেষ করে যারা নেই, যারা মারা গেছেন, তাদের কথা আরও বেশি মনে পড়ে। কালো গরুর ভুনাটা, আর হচ্ছে একটা যে চিংড়ি মাছ, বাইং মাছ, এইগুলো স্পেশাল ছিল। সবচেয়ে স্পেশাল খাবার থাকতো গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের সেটে। গাজী মাজহারুল আনোয়ার ওনার সেটে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো খাবার থাকতো। আর দীপজল সাহেবের সাবারে। আপাতত ওর জন্য করছি না, ওই যে বললাম যে শারীরিক যে অবস্থা, সেই জন্য কাজ করছি না। এখন আমি কোনো চেষ্টা চালাচ্ছি না, দেখা যাক পরবর্তীতে কি হয়। বাসায় এই যে ফ্যামিলিতে আমার মা, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড। না কি বলবে, এখন তো যুগ অনেক মডার্ন হয়ে গেছে। না, ভালোই বলে। ওরা আসলে চিনতে পারে না, তখন তো আরো শুকনা ছিলাম, আর এখন তো অনেকটাই হয়ে গেছে। আমার ছেলে তো চেনেই না, মেয়ে একটু যাও চেনে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।